আসসালামু আলাইকুম। লাস্ট কয়েকটা রোজা প্রচণ্ড গরমে যাচ্ছে, আর এরকম যদি একটা চিরা সাগুদানার ঠান্ডা একটা ডেজার্ট হয়, যেমন পেট ভরবে তেমনই অনেক হেলদি এবং টেস্টি, সেই সাথে বানানোও খুবই সহজ। তাই চিন্তা করলাম আপনাদেরকে একটু রেসিপিটা দেখাই দিই আমি কিভাবে এই ডেজার্টটা বানাই। অবশ্য এটা আমার বরের কাছে শেখা, তার হাত ধরেই এত কিছু শিখেছি। খুবই সহজ। তো যাই হোক, চলে আসি এখন মেন রেসিপিতে। এখানে আমি প্রথমে 1 লিটার দুধ নিয়েছিলাম, গরুর দুধ, হাফ কাপ চিনি আর 5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি খুব ভালোভাবে এটা জাল করে এর অর্ধেকটা করে নিয়েছি। আর এই দিকে একটা বড় পাতিলে বেশি করে পানি দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ সাগুদানা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে, সেটা এখন দিয়ে দিয়ে খুব ভালোভাবে হাই হিটে এটাকে সিদ্ধ করে নিব। আপনারা এখানে তার পরিমাণ ইচ্ছা করলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমার আসলে খুব বেশি প্রয়োজন হয়নি, এতটুকু প্রয়োজন হয়েছিল, আমি এতটুকুই নিয়েছি। তা হাই হিটে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলে আমি এভাবে ছাকনা দিয়ে খুব ভালোভাবে ছেঁকে ছেঁকে উঠাই নিচ্ছিলাম। আপনারা ইচ্ছা করলে একবারে পুরোটাই ছেঁকে ফেলতে পারেন। অবশ্যই এটা ভালোভাবে সবগুলো ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এটা আমি সেই ওই দিকে অর্ধেক করে রেখেছিলাম যে দুধটা পাতিলে, সেটার মধ্যে ঢেলে দিব এবং মাত্র একটা বলক তুলব। খুব বেশি এখানে বলক তোলা প্রয়োজন নেই। বলক মানে আসলে দুধ যেন ফুটে উঠে, এভাবে একবার ফুটে উঠলেই আমি চুলাটা অফ করে দেবো। হ্যাঁ, এখানে অনেকেই বলতে পারেন যে কেন দুধের মধ্যে দিয়ে সাগুটা আমি জাল করিনি। আসলে খুব বেশি আঠালো হয়ে যায়, এই কারণেই আমি এটা করিনি। তো যাই হোক, এইখানে আমার রেডি হয়ে গেল। এখন আমি একটা বাটিতে ঢেলে সবগুলো একসাথে ঠান্ডা করতে দিব। তো এই দিকে আমি 1 কাপের থেকে একটু কম চিড়া খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তো চিড়াগুলো এখন এই মিশ্রণের ভিতরে ঢেলে নিব। ঢেলে নিয়ে চিড়া এবং সাগুদানা যেগুলো আছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি একটা প্লাস্টিক দিয়ে এটা র্যাপ করে ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনারা চাইলে এটা বক্সে করেও ফ্রিজে রাখতে পারেন। এই ডেজার্টটা যত বেশি ঠান্ডা হয় ঠিক তত বেশি মজা লাগে। ইফতারের সময় গরমের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে সবারই ভালো লাগে। তো আমি এটা 2 থেকে 3 ঘন্টা আগে বানিয়ে ফ্রিজে রেখেছিলাম এবং আমার এটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা বের করে নিয়েছি এবং আমি আমার পছন্দ মতো কিছু ফল এইখানে কুচি করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো সব ধরনের ফল এখানে মিলাইতে পারবেন। আমি এখানে আঙ্গুর, আপেল, কলা, মাল্টা অনেক ধরনের ফল নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে নেবেন, এটা কোনো নির্দিষ্ট পরিমাণ নাই। তা আমি সবগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলানোর পরে এখন আমি এখানে আরেকটু বেশি সুস্বাদু করার জন্য আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিম কিন্তু একেবারে পাতলা করে দিইনি, একটু গোটা গোটা দলা দলা করে দিয়েছি। আপনারা এখানে ভিডিওতে দেখলেই পারবেন। এবং এরপরে দিয়ে দিলাম আমি একটু খেজুর কুচি করে রেখেছিলাম, সেই খেজুরটা, এবং দিয়ে দিলাম এখানে চেরি ফল। আপনার ইচ্ছা মতো এখানে ফল ফ্রুটস যা কিছু পারেন অ্যাড করবেন, কোনো এখানে বাধা ধরার নিয়ম নেই। এবং আমি যে মিলাচ্ছি একটু দেখবেন, আমি এমনভাবে মিলাচ্ছি এখানে কিন্তু কোনো আইসক্রিম এখানে গলে যাচ্ছে না, একটু দলা পাকিয়ে আছে। এবং প্রত্যেকটা গ্লাসে আমার ডেজার্টের সাথে এইখানে আইসক্রিম যাবে, কেননা এই আইসক্রিমটা আরেকটু মজা বাড়িয়ে দেয় এই ডেজার্টটার। তো এভাবে আমি প্রত্যেকটা গ্লাসে দিয়ে দিলাম এবং যে রুয়াবজা খেতে পছন্দ করবে তার সাথে আমি রুয়াবজা দিয়ে দিয়েছি। রুয়াবজাটা একেবারে অপশনাল, যারা পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা তো অবশ্যই দিবেন না। তো এভাবেই খুব সহজভাবে আমি একটা ঠান্ডা ডেজার্ট বানাই, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং টেস্টি। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।